কয়টা কাঁঠাল ধরলো দেখি। কাকা খাড়াই খাড়াই কি করেন? কাঁঠাল কি বড় হইছে নাকি? না রে মা, চিন্তা ভাবনা করছে কাঁঠালগুলো বড় হইলে মায়ের বাচ্চা কটা কাঁঠাল পাঠিয়ে দেবো। মায়ের বাচ্চা সৌভাগ্য তো আমার নাই। কেন সৌভাগ্য নাই কেন? আর মা কইও না, গরিব মানুষ, মেয়ের বিয়ার সময় সোনা দানা দেয় নাই, এই জন্য বিয়ান আমার দেখতে পারে না। গরিব মানুষ তো মনটা চায় মেয়ের দেখাহি, মন চাইলে কি হবো, কিন্তু একবার সৌভাগ্য তো আমার নাই। তাই ভাবছিলাম কাঁঠালগুলো বড় হইলে কয়টা কাঁঠাল মেয়ের বাচ্চা পাঠিয়ে দিব। তুমি ওইদিকে যাও, তুমি পারো না আমার মেয়ের একটু দেখাবেন নাকি? বুঝতে পারছি কাকা, আপনি চিন্তা করেন না, আপনি খালি আমার জায়গার নাম দেন আর বাড়ির নাম্বার দেন, আমি এখনই গেতেছি। মা কেন উত্তর পাড়া আশাকালী বাড়িতে বিয়ে হয়েছে, মেয়ের জামার নাম তারাই কই। ও আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন না, আমি গেতেছি কাকা। আর কাঁঠালগুলো বড় হোক তার আগে আমি আপনার মেয়েরে নিয়ে আসবো। কাঁঠাল তোমারও দিব, চিন্তা ভাবনা করো না। আচ্ছা ঠিক আছে, আমার তো দিতেই হবো। যাই কাকা। আচ্ছা মা যাও। আল্লাহ, আমি মেয়েটা সুখে রেখো, আল্লাহ সুখে রেখো। কাকা মনে করছে আমি হ্যাঁ উপকার করবার নিগে যামু, আমার বাইয়া পাও যাবো তোমার উপকার করবার নিগে। আমি তো গেছিলাম তোমার কাছে, কাঁঠাল বড় হইছে, যদি ভালো দিয়ে একটা কাঁঠাল নিতে পারি। এই বিমু জীবনে যার উপকার করছে হেই নাতি দিয়ে কুয়ার মধ্যে ফালাই দিছে, আমি উপকার করে বাদ দিছি, কার উপকার আমি করতে পারবো না, পারলে আরো ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফালাই দিই। কি কবা কও? ওই তোরে যে একটা কাম দিছিলাম, এটা তো আমার করে দিতেছ না। ওই যে আমার বউ যেটা সারা খারাপ হয়ে গেছে গা, তোরে না কইছিলাম একদিন দেখা করাই দিবেন দিকে। আমি তো কবেই গেছিলাম, কিন্তু হে আরো তোর নাম করে দিল তোমার নামে। তুমি নাকি মিস্তাই মতো বুইড়া বয়সে তোমার স্বভাব পাল্লা। কি তোর কাছে তোর নাম কইরা দিছে? হ্যাঁ তাই তো কইলো, তোমার নাকি কালা দেখা যায়, বেডের নাকি পছন্দ না, তোমার কাছে আরাবো না। ওই মিমু, তুই এটা কি উনালি? আমি তার সারা যে বাঁচবো না রে মিমু। এই যে কিছু টেহানি, তাও তুই একটু আমার মিলমিশ করে দিস। কি দিলেন এটা? এটা কি দিলেন? এই 10 টাকা, এনে কি 10 টাকার কাম পাচ্ছে না? ওই বেডি আপনার উপর যেই খেপা ধরছে, উনি দুনিয়ার কথা খরচ করে লাগবো। আমার এই সাফা কি আমনে চলে? পেটে ভাত দেওয়া লাগে না? আমি আমার ভাত খেয়ে কি আপনার কাম করবো নাকি? আমার এত টাকা বেড়ে রইছে। বিমুরে তুই ব্যবস্থা কর, তোর টেহার ব্যবস্থা আমি করতেছি। যাতে হ্যাঁ দেখমুনি। দেখি কই আমার কথা কই যে আমি কি ভালো নাই। বেটার বউ কি এমনি গেছে কেন? এই কালা বেটার খাইসলত খারাপ। আমার এই 10 টাকা কত বড় কাম করাবো, আমার মাত্র 10 টাকা দিছে। 10 টাকা দিয়ে এখন কি পাওয়া যায়? হ্যাঁ একটা ভালো চিপস খাবার গেলে তো 15-20 টাকা লাগে। কিপটা বেটা জানি কোন হাকা। আম্মা ও মা, তোমার সাজের মতি গতি দেখে তোমার বাল দেখতেছ না, আমার ডাকতেছ কে? তুমি শোনা আমারে যাই কও, বাপের বাড়ি যাওয়ার কিন্তু কোনো কথাবার্তা আমার কাছে কইও না। আমি কিন্তু ওই কথা কইলে পারে আমি মাইনা নিম না, আমি তোমার যাবার দেবো না। আম্মা তাই তো কইতাম, অনেক দিন কইলো আমার বাপটারে দেখি না, আমার একটু যাইতে দেন, 2 দিন থেকে আমি এসে পড়বো। এই চুপ করো, বিয়া হইলে পারা তো ঘন ঘন বাপের বাড়ি না আমার দান লাগে না। যে বৌদি বেশি বারে বারে বাপের বাড়ি যায়, ওই বৌদি কোনদিন স্বামীর সংসারে মন দিয়ে সংসার করা হয় না। আম্মা খুব আশা করে আমি রেডি হয়েছিলাম, আমার যাইতে দেন না, বেশি না 2টা দিন থাকবো, আপনার আমি কথা দিতেছি। আচ্ছা আম্মা, আপনিও তো এই বাড়িতে বউ হয়ে আসছিলেন, আপনার কি আপনার বাপ মার জন্য পরাণ করে নাই? এই দেখো, তোমার বাপের নাগাল আমার বাপের খাসলো তো অত খারাপ আসাল না। তোমার বাপের ধর তুসলে উসলে পরে, আমার বাপের ধর তুসলে উসলে পরে নাই। বিয়া দিছে আর গাছ কাটছে, এখন তোমার বাপেরও কয়ে দিও বিয়া দিছে গাছ কাটছে। আই তোমার কিসের কষ্ট দেই?
চাই ডাল খাওয়া পরে মানুষ করতেছি আমি। তুমি যে গরম হয়ে থাকো বাপের দিকে অত দরদ কে দিকে আহে। আর খবরদার তোমার বাপে জানি আমার বাড়িতে পারা দেয় না। তোমার বাবার যদি এই ঘন ঘন আমার বাড়িতে যাতায়াত করে তাহলে কি ঠ্যাঙ্গায় একবার আপা ভেঙে গেলাম। আম্মা আপনার আচার ব্যবহারে মনে গেছে এটা আমার শ্বশুর বাড়ি না, এটা হলো জেলখানা। জেলখানা তো বানাবোই। বুসুর বুসুর যদি যাবা দিতাম আমার দিতাম তেলে হয় ব্যস্ত খানা মনে হতো। আই যা জেলখানা থাকার যাই থাক। এই বাড়িতে তো বউ একবার আইছ ঘন ঘন বাপের বাড়ি জান দেবলা। যা বান্দা। হ্যাঁ মজা দিছি, এটা ভালোভাবে বললেই তো হইতো। ওমা তোমার কি আমি মনটা মানে বললাম নাকি? সারাম দাদি খাচ্চর গুলার বউ। মাইশের বাইরে বউ তো দেখি 6 মাস 1 বছর পরে একদিন যায় বাপের বাড়ি। আর কি আমার হাতে সারি আইছে 2 দিন পরে ভাত খাঙ্গেন করতে করতে বাপের বাড়ি জানাক গো। এই যে আপনি কি নরেনা ফার হাসুলি? হ্যাঁ তা তুমি কেরা? আমি ওই যে হতে পারে ঠিক আইছি। শুনেন আমার লাগে আমার একটা জরুরি কথা আছে। কি? নন্দাবা 2 দিন পর পরে বাপের বাড়ি যাবার চায় না? হ্যাঁ তা তুমি জানো কি বাপেরে? খবরদার ভুলেও কিন্তু পারেন না। হ্যাঁ ভাবি আপনার নামে যে কথা কইছে আপনি যদি শুনেন দ্রুত ভালাবেন হ্যাঁ বাপের উপরে। নেন আপনারে কইছে আপনি নাকি বুইড়া বেড়ি, আপনি নাকি সেই শয়তান, আপনি নাকি বুইড়া বানর। কি? ওই বুইড়া বান্দরের এত বড় সাহস আমারে কয় আমি বুইড়া বান্দর? আমি এই 2 হাত দিয়া ওর মিয়ার রান্না বেলা যত্ন করে খাওয়া তেল করে করে রাখছি আর আমারে কয় বুইড়া বান্দর? আই নারী না সত্যি বান্দর। আরে না কে আরে না কেন না নেন নয় না পুরে ভুলেও কিন্তু বাপের বাড়ি পাঠাইন না। নেন একবার নষ্ট হয়ে যাবো গা। আর আপনার বিয়াই আপনার নামে যেই রকম বদনাম করছে পুরা মনেই বাজারে যায় ঢোল পিটাইছে। তারপরেও কি ওই মিয়া তুমি আমার বাড়িতে রাখবা কও? হ্যাঁ আমার বাড়ির সাইজা হুয়া তো হস্তা নাই যে খাওয়াইয়ে ওই শয়তান বংশের মেয়ে আমি এই বেতে পালবো। আরে দূরু আমি চাই কি আপনি করেন কি? হ্যাঁ তুমি আর কি চাও? তোমার কথা মতো তো আমার বাড়ির সংসার চলবো না। এই ফকিনা না কাকি আমি আপনার জন্য পাই ধরছি, আপনি আমার বেগুনে ফালেন না। এমনি আর আপনি আমার কাছে গোছাই দেন না। এর থেকে ভালো ওই বেটি থাক। এই এই হরে সুবাহু হরে আমার গলায় আমি বাসি না। হ্যাঁ একেতে খায় গানা বাতাসি তার উপর আর বাপের এত বড় বড়াই আমার নামে বড় গলা কথা কয়। এই শয়তান মাথাটা আমার বাচ্চা রাখো না। এই বাড়া বাইরে বলেছি। এই যে রাহেল কান খাইন তারপর ওর বাড়িগুলো দিয়ে না উনি খায়। এই যা তুমি কি আমার ঘুষ খাচ্ছো নাকি? এ হা হা আম্মা কি আমার আম্মা নিয়েছে ওই সতীনের মেয়ে। তোর বাপের এত বড় সাহস কেমনে হয় আমার নামে এলাকায় এলাকায় ডোল মেরা দুমনাম করে? তোরে আমি 1 সেকেন্ড আমার বাচ্চা রাখবো না। বাইরে কাকি বাইরে আমার ওরে আপনি আমার গলায় গোছাই দেন না। ওরে টাইনা নিয়ে আমি যাবো না। ওই বেটি থাই। এই যে নয় না বউ তুমি কও না কিন্নি কাকো তুমি এই বেটি থাকবার চাও না? না 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 আমি এই বাড়িতে থাকতে চাই না, আমি তো চাই এই বাড়ি থেকে বের হইতে। ওই শয়তান মহিলা থাকবার চাস না কেন? থাকবার চাস না কেন? তার কি সমস্যা? হাই বিমু আমি তো কিছুই বুঝতাছি না কি শুরু হইছে। কাকি আপনি আমার কথা রাখেন, আমি আপনার বালর নাকি কইলাম কি কোন দালালি এনে চলবো না। এখন এই মুহূর্তে আমার বাচ্চা থেকে বাইরে যাবি। কি হলো? আমার কথা তো কান না যাইতেছ না। বাইরে তাড়াতাড়ি বাইরে। আর যদি না যাই কি যাবি না? গায়ে ধাক্কা দেবে গায়ে দেবো। তাও যদি না যাই এই তো হলা হাসু দেখছো। শয়তানের বংশ। হ্যাঁ বানর বানার কত বড় সাহস আমারই নামে এলাকা এলাকা বদনাম করে। বান্দর বাড়া দিয়ে একটা বান্দর বাড়া দে। আল্লাহ তোমার কাছে চাইলাম কি আর তুমি করলা কি? কসে দেহি। আর এই যে তুমি কি কইতে পারলা না যে তুমি ওই বাড়িতে থাকবা? হ্যাঁ স্বামীর সংসারে রইছাও তো ভাল লাগে না? সুখে থাকতে তোমারে ভূতে গিলাই তাই না? সুখে থাকতে ভূতে গিলাই। হাই বিমু দাঁড়া, আমি একটা জিনিস বুঝতেছি না। এমনিতে আমার শাশুড়িরা বললে আমার জীবনে আমার বাপের বাড়ি যেতে দেয় না, কিন্তু তুই এমন কি কইছস যে আমারে হলা আসুন দিয়ে বাই করে দিল? আই চুপ করেছে। এমনি আমি কারো উপকার করতে চাই না, এখন আবার তোমার আমার মাথায় করে নিয়ে জানাকবো। তোমার বাপে যে কিপটা তোমার বাপে তোমার একটাও দিব না। চুপ কর, আমার বাপ অনেক ভালো মানুষ। হ্যাঁ তোমার বাপে ভালো মানুষ, তোমার বাপের আমি ভালো করে চিনি। এই একটু কথা বলবি না। এই বাইরে কি? বাইরে কি মানে? তোমার মায়
আমার হলা হাসুন দিয়া সংসার থেকে বাই করে দিছে। এই কি বলতেছ? আমার মায়ের নামে উল্টাপাল্টা কথা বলবা না। উল্টা পাল্টা কথা বলতেছি না, একদম ঠিকই কথা বলতেছি। বিশ্বাস না হয় এই যে ও বিমুরে জিজ্ঞাসা করো, ও সাক্ষী আছে। বিমু কাহিনী কি? কাহিনী তো কাহিনী, কি বাইন কমু আর কইন না। কাকা মানে নরেনাপুর আব্বা মেলা দিন ধরে আমারে কইতাছিল নরেনাপুরে নিয়ে যাইতে, কিন্তু আমি আসলে মানুষের উপকার করি না, কারণ আমি যার উপকার করছি আমার নাতিদের কুয়ার মধ্যে ফালাই দিছে, বুঝছেন? এদিকে আমি আর মানুষের উপকার করি না। তাই আপনার মায়ের কাছে যাই কইলাম যে কাকা আপনার নামে দুর্নাম করছে, কিন্তু আপনার মায়ের রাহাবাদ দিয়ে আরো আমার গাড়ি গুছাই দিল। আমি আর কেমনে নিয়ে যাবো? আপনি কোনছে দেখি আপনার মায়ের ক্যাককেল কেন আছে? আই বিমু, তুই কি করছস? মোটেও তো নাই। এই যে তোমার চকলেট খাওয়া নিয়ে কিছু টিয়া দিলাম, ঠিক আছে? যাও। মানে কিছু বুঝতেছি না। মানে বুঝতে হবো না, পাইছো না তুমি? তোমার কাম তুমি করো, খেল দেখাও। আরে ঠিকই কইছেন, যদিও সংখ্যা একটু কম, কিন্তু আজকাল খারাপ বুদ্ধি দিয়ে যে এত টিহা পাওয়া যায় তা তো আর জানতাম না। নরেনাপু না যাই। আই, তুই যে আমার শাশুড়ির কাছে যায় আমার বাপের নামে বদনাম করছস, এটা কি তুই ঠিক করছস? কে তুমি কি চাও না তোমার বাপের বাড়ি যাবার নিকে? আমি যদি না কইতাম তাহলে কি আর তোমার শাশুড়ি এমনি করে পাঠাই দিত? হয়তো বা জানাতে বাইরে পাঠাই দিছে, কিন্তু পাঠাইছে তো। ও, তা ঠিক কইছস। এই দেখো আমি কারো উপকার করতে চাই না, কিন্তু এমনি তো তোমার উপকারটা হয়ে গেল থামো তো। না। তুমি কার উপকার করছো কি করো নাই সেই হিস্ট্রি আমারে কইতে হবো না। তোমারে মেলা থ্যাংক ইউ। আমাকে দুইজন এই যে শ্বশুর বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছ। আসলে নতুন বিয়া করলে শ্বশুর বাড়ি না গেলে হয়। তোমার ওর জন্য অনেক ধন্যবাদ। তার মানে তুমি আমার বাবা বাড়ি যাবা? অবশ্যই যাবো, কেন যাবো না? 100 বার যাবো। সত্যি কইছস? হ্যাঁ, এখনো দাঁড়াই রইছো কেন? চলো শ্বশুর বাড়ি যাই। দেখছাও দুইজন ঠিকই মিল হয়ে গেল। মাঝখান থেকে আমার একটা বার কইলো না বিমু নো যাই চারটা ভাত খাই আহিস, এর দিকে তো আমি কারো উপকার করতে চাই না। ইনা মানুষ স্বার্থপর, এগুলা উপকার করে কোনো লাভ আছে? আমি কি বাসি হেডা দিয়ে আপনি কি করবেন? আপনি তো সারা এলাকার জুইরা আমার নামে ঢোল পেটে বদনাম করতেছেন, এই কারণে তো আপনি মেয়ের আমার বাড়িতে খেদাই দিচ্ছি। হ্যাঁ, না খেদাই দেব না কি করবো? আপনি বিয়াই মানুষের যদি আমার সম্বন্ধে এত বড় বদনাম করা হলেন, কি আমি আজকাল জ্ঞান আপনি মেয়ের আমার বাড়িতে রাখি? আপনি বন্যান কে বিময় তো আমার কাছে সবকিছু কইলো যে আপনি নাকি এলাকায় আমার নামে খুব বদনাম করতেছেন। হ্যাঁ, তাহলে কি এই সমস্ত কথাবার্তা সবই মিথ্যা কথা? বিয়াই থাকবে, মানুষ মাত্রই ভুল হয়। এই সব কিছু যদি মিথ্যা কথাই হয়ে থাকে আপনি কোনো চিন্তা করেন না, আমি এই মুহূর্তে এক্ষুনি আপনার বাড়িতে আমার পোলার বন্দি গাইতেছি। হ বিয়াই, আপনার প্রতি আমার আর কোনো রাগ গুসা নাই। হ বিয়াই, আপনি আর কোনো টেনশন করেন না, আমি এক্ষুনি এই মুহূর্তে গাড়িতে উঠবো আর আপনার বাড়িতে যাই নামবো। চাচি, ও চাচি, কটা কাঁচা মরিচ দেন তো, আমার কটা কাঁচা মরিচ চাইছে। ওই তবে কে খাই দেয় কোনো কাম নাই? 2 দিন পরে পরে তোর মায় কাঁচা মরিচ লবণ চাল এই বাড়িতে কি তোর মায় ব্যক্তি থাকে খেয়ে যায়? কিছু করবে আমার তো নাকি আর কদিন গেলে তো কবো যারা জামাই রাও নাই কে একটা জামাই রাও আপনি আইসেন দেখবে জাস্টই গরম হয়ে যায়। হ্যাঁ বিয়াই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর করেন না বিয়াই, মাথা পুরো খুব গরম হয়ে গেছে গা। আমি করছেন 2 দিন পরে পরে যদি একটা বাচ্চা দেখি সাবার আহে এর মাথা কিভাবে ঠিক থাকে? অন্য নেই, শাশুড়ি করতে পারে, সে মায়ের মতো। এই তো এসে পড়তে হবো। বাবা যে তোমার রোগ কই মেয়ে কইলো, তুমি বললা আহার তোমার ঠিক হয় নাই। বাবা, এখানে তুমি ওরে দোষ দিতেছো কেন? আমি তো দেখতেছি এখানে সম্পূর্ণ দোষ বিমোর। ও যায় আমার শাশুড়ির কাছে উল্টাপাল্টা কথা বলছে, তাতেই আমার শাশুড়ি আমার বাড়ি থেকে বাই করে দিছে। আহা, পোলাপান মানুষের দোষ দিতেছো কেন? আসছি শ্বশুর বাড়ি, এতে সমস্যা কি আছে? আর আমার মা কিছুই কো না। আব্বা শোনো বাবাজি, তোমার একটা কথা কই, তুমি আমার বাড়িতে আসবে আনন্দ নিয়ে, তুমি মন খারাপ করা হওয়া এইটা আমি চাই না। শুন মা, তোরও কই শাশুড়ি রাগ করছে থেকে তোরা পড়ে রাখবো, এইটা তো ঠিক হয় নাই। আরে বাবা, তুমি তো আমার কথাই বুঝতেছো না। আমি ওখানে রাগ করে আসি নাই, আমার এই বাড়ি থেকে বের করে দিছে। আমি তোমার কতবার কমো? আব্বা, আপনার কথাও ঠিক আছে আর নরিনের কথাও ঠিক আছে, কিন্তু আমার কথা হইতেছে
নতুন নতুন বিয়া করছি, এখন শ্বশুর বাড়ি খামু না, কখন খামু? বুইরা হইলে খামু। আর তখন তো রোগ বেদি লেগে যাবো গা, তখন তো খাওয়া খাতে ঠিক মতো করতে পারুম না। হয়েছে বাবাজি, সব বুঝতে পারছি। তো মা আসতেছে তোমাদের নেওয়ার জন্য, শুধু যাই হোক। এটা আব্বা কিবা কথা কইলেন? আবার মারে খবর দিছেন কেন? আমি 2-4 দিন থাকবো কইছি এনে। শোনো বাবাজি, বিয়ে নাই বানিয়েছে, খুশি হয়ে বানিয়েছে। আমার মধ্যে যে ভুল হয়েছে সমাধান করার জন্য। আব্বা আপনার একটা বুদ্ধি দিন, আমার মা আসলে তারা যাইতে দিন না, একসাথে মিলে খাওয়া খাতি করবো। এই সবসময় খালি খাই 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 খাই, বন্ধ করো তো তোমার এই শ্বশুর বাড়ি খাওয়া। ফোন আইছে আব্বা, ফোন আইছে, ফোনটা ধরেন। মাই দিছে নাকি ফোন দেনছে? আইতে আইতে কত রাত হয়ে গেল। থাকিয়া আমারও বয়স হয়ে গেছে। কথার কথা কি এই এত পোলার বন্ধুকে রাগ করলে চলে? পোলার বউ তো নতুন নতুন তো বাবের বাড়ি আইবারই চাইব। এইরকম মনটা তো আমার গো আনসান আনসান করছে। থাকিয়া মনের প্রবত মানে পোলার পোড়া বাড়িতে নিয়ে যাইবে। হ্যাঁ বড় ভাই, রাখলাম। ধরলে বর্ষা ফোন দিছে, তোমার কথা জিজ্ঞেস করবো। বিয়াই ওই যে বেড়ে বসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নো নো নো, তাড়াতাড়ি নাও। বাড়ির বউ তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ভালো হবো। বিয়াই, একটা কথা জিজ্ঞেস করি। আরে বিয়াই, আমনে যে কি কর না, আমনে হইলেন আমার বিয়াই মানুষ। কথা একটা ছাড়া 50টা কবেন, মোবাইলের নাগালটা টেকা কাটবো না। তা ঠিক আছে, তো কথাটা হইলো আমি এবার ছেলে আপনি এবার দিন না, কারণটা কি বিয়াই? বিয়াই, আপনি কি বুঝেন না? মেয়া আপনার বাড়িতে আইবার চায়, ঠিক আছে, ওই রকম মনটা আমাকেও আনসান আনসান করছে। তবে একটা কথা কি বিয়াই, আমার 10টা না 5টা না, একটা মাত্র পোলা। এই যে দেখেন আমার বিশাল সয় সম্পত্তি, এইগুলা যদি আমার পোলার বোরাতে আমি বুঝা এখনো না দেই, তাহলে আমি মইরা গেলে আমার এই পোলার বউরা এত বড় সংসারটা কেমনে সামাল দিব? যদি 2 দিন পরে পরে আপনার বাড়িতে আহে, তাহলে ওই সংসারটার দিকে আমার বৌমার কি নজরটা কম থাকবো। আমার আপনি যাই দেখেন বিয়াই, আমি কিন্তু ডাইনি শাশুড়ি না। আমার বৌমারে সংসারের হালটা ধরার জন্য শুধু একটু নাটটা টাই দেই। আম্মা, আমি আসলে আপনার ভুল বুঝছিলাম। আপনি যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ রাখছেন, সেটা যদি আমি জানতাম তাহলে কষ্ট করে হইলেও আমি ওই বাড়িতে থাকতাম। এই যে কানে ধরতেছি, আর এরকম হইব না। এই পাগলি, ওইটা যদি জানাইতাম তাহলে তো তুমি শাশুড়ি হইতে। এই যে আমি এসে পড়েছি। কি বলবো, তুই কোন দিকে আইলি? আরে বুড়ি, তুমি যখন এই বাড়িতে আইতেছিলা তখন তো আমি তোমাকে ফলো করছি। আর আমি তো জানি তুমি এই বাড়িতে আইতেছো, তোমাকে লাগে একটা মিল মিশাবো, তারপরে সেই সুন্দর একটা ভালো মন্দ খাওয়ার আয়োজন হবো। আর ভালো মন্দ খাওয়ার আয়োজন হলে এই বিমল থাকবো না, তা কি হয়? এই বিমলের রেখে কেলা খায়, তার বাড়িতে আমি আগুন লাগিয়ে দিব।